আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রোভেন কম্পিউটার। আজকের এই ভিডিওতে আমি 40,000 টাকা বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যার মধ্যে এইচপি থাকতেছে অ্যান্ড লেনোভো থাকতেছে, এই দুইটা ব্র্যান্ডই থাকতেছে। অ্যান্ড এর মাঝে 20 থেকে 30-এর মধ্যেও আছে এবং বাকিটা 30 থেকে উপরে, 35 থেকে 40-এর মধ্যে বেশি। তো আমি ভিডিওটা শুরু করি, একদম লোয়ার থেকে শুরু করি। আপনারা যদি 20,000 টাকার মধ্যে বা 20 থেকে 30-এর মধ্যে প্রোডাক্ট পারচেস করতে চান, সেক্ষেত্রে যে ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন, যেমন T460S, এই ল্যাপটপগুলো লেনোভো থিংকপ্যাড T460S, এগুলো আপনার সবসময় যে স্টকে থাকে তাও না, তবে আমরা চেষ্টা করি এই প্রোডাক্টগুলো লোয়ারের মধ্যে এই প্রোডাক্টগুলো আনার। হ্যাঁ, তো এগুলোর 8 GB র্যাম থাকে, সাথে 256 GB এসএসডি থাকে, M.2 এসএসডি থাকে এগুলোতে। Core i5-এর 6th জেনারেশন 14 ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপগুলো, অ্যান্ড এগুলো বেশ কম দামের মধ্যে বেশ ভালো একটা ল্যাপটপ, অ্যান্ড টেকসই বটে, অ্যান্ড পারফরমেন্সও বেশ ভালো দেয়, এর কিবোর্ডগুলো বেশ ভালো থাকে। তো 20,000 টাকার মধ্যে আমি মনে করি এই T460S এই ল্যাপটপটা অনেক ভালো মানের একটা ল্যাপটপ, অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। এটার প্রাইস পুরো 20,000 টাকা, 6th জেনারেশন, 8 GB র্যাম, 256 GB এসএসডি। অ্যান্ড এরপরে যেটা আছে হলো আপনার লেনোভো ব্র্যান্ডের T490। এই T490 দারুণ একটা ল্যাপটপ। এটাও লেনোভো মানেই অনেক লংজিভিটি সম্পন্ন প্রোডাক্ট। এই T490-এর মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হলো Core i5 দিয়ে আর একটা Core i7 দিয়ে, সেম মডেল আর কি, T490-ই জাস্ট Core i5 আর Core i7। তো এই Core i5 যেটা, এইটার আর যে ল্যাপটপগুলো দেখাচ্ছি আজকে সবগুলো 14 ইঞ্চি ডিসপ্লে, একটা মেবি 13.3 ইঞ্চ আছে, ওটা আমি দেখাবো। তো এই T490 যেটা, এটা i5 8 GB র্যাম, সাথে 256 GB NVMe এসএসডি, এইভাবে T490-গুলোর প্রাইস পড়বে 25,000 টাকা। অর্থাৎ 8 জেনারেশনের একটা ল্যাপটপ যদি নিতে চান, তাহলে 25,000 টাকা দিয়ে T490 এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন, যেটা র্যাম রোম থাকবে 8 GB র্যাম, সাথে স্টোরেজ থাকবে 256 GB NVMe এসএসডি। আর এই 25 থেকে যদি আরেকটু বাড়ান, যেমন যখন i7-এ যাবেন, এটার যদি i7 পারচেস করতে চান, তখন আমরা যেভাবে আমাদের কাছে আছে 16 GB র্যাম, সাথে 256 GB এসএসডি দিয়ে সেম মডেল, বাট i7 হবে, তাহলে সেক্ষেত্রে প্রাইসটা দাঁড়াবে 29,000 টাকা। অর্থাৎ 29,000 টাকা দিয়ে যদি 8 জেনারেশন নিতে চান, তাহলে সেক্ষেত্রে i7 প্রসেসর হবে, 16 GB র্যাম থাকবে, সাথে 256 GB এসএসডি থাকবে, সেম প্রোডাক্ট। i5 দিয়েও নিতে পারবেন, i7 দিয়েও নিতে পারবেন। i5টা 25,000 টাকা অ্যান্ড i7টা 29,000 টাকায়, সেক্ষেত্রে র্যামটা থাকবে 16 GB। অ্যান্ড এই 8 জেনারেশনের মাঝে আমাদের এইচপির মধ্যে একটা, এই 30-এর মধ্যে এইচপির একটা প্রোডাক্ট আছে, যেটা জাতীয় প্রোডাক্ট বলা হয়, সেটা হলো 840G6। এই G6টা আমাদের কাছে পেয়ে যাবেন, অ্যান্ড এইটার প্রাইস পড়বে 27,000 টাকা, 8 GB র্যাম, সাথে 256 GB এসএসডি। এটা Core i5-এর একটা ভ্যারিয়েন্টই আছে, i5 8 জেন, 8 GB র্যাম, সাথে 256 GB এসএসডি। অ্যান্ড এইভাবে এই G6-গুলোর প্রাইস পড়বে আপনার 27,000 টাকা। তো এই প্রোডাক্টগুলো বেশ ফ্রেশ অবস্থায় আছে, সবগুলোই চেষ্টা করি ফ্রেশ আনার জন্য, ইউজড হিসাবে যতটুকু ফ্রেশ আর কি দেওয়া যায়। তো সেই হিসাবে প্রোডাক্টগুলো আনার চেষ্টা করি, যাতে আপনাদেরও ভোগান্তি কম হয়, আমাদেরও কম হয়। এরপরে আরেকটু যদি বাজেট আমরা বাড়াইতে থাকি, 30-এর উপরে যখন যাই, তো 30-এর উপরে আমার এইচপির আছে, তো আছে, সাথে লেনোভোরগুলো আমি শেষ করে নেই। অ্যান্ড তার মধ্যে 30-এর উপরে গেলে আমি বলবো সবচেয়ে বেস্ট একটা অপশন, সেটা হলো কার্বন সিরিজ। তো আমাদের কাছে X1 কার্বনের 8 জেনারেশনের প্রোডাক্টগুলো আছে, যেটা কার্বনের জেন 7। তো জেন 7 হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে এই প্রোডাক্টের সাউন্ড সিস্টেমটা বেটার হয় জেন 6-এর চেয়ে, কারণ জেন 6টাও হলো আপনার 8 জেনারেশন, আবার জেন 7টাও কিন্তু 8 জেনারেশন, দুইটাই 8 জেনারেশন, বাট জেন 7টা কিন্তু আপনার এর সাউন্ড সিস্টেমটা ভালো, ডিসপ্লে কোয়ালিটিও ভালো। ওভারঅল প্রোডাক্টটা আপনার লুকিং বলেন অনেক লাইট ওয়েট এই X1 কার্বনগুলো হয়। অ্যান্ড এটার পাওয়ার বাটনটা থাকে পাশে, যেটা জেন 7-এর। অ্যান্ড এগুলো লেনোভোগুলো কিন্তু আপনার 8 জেনারেশন থেকেই, T490 যেটা দেখাইলাম ওইখান থেকে কিন্তু টাইপ সি চার্জার, টাইপ সি, HDMI, ইউএসবি, তো দুই পাশে দুইটা USB 3 আছে। তো যাই হোক, এই X1 কার্বনের এই প্রোডাক্টটা 35,000 দিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু র্যামও থাকবে 16 GB, স্টোরেজও থাকবে 512 GB স্টোরেজ থাকবে X1 কার্বন সিরিজ। তো কম দামের মধ্যে একদম পোর্টেবল যদি কেউ একটা ল্যাপটপ চায়, অ্যান্ড টেকসই, সব দিক দিয়ে যদি টেকসই, পোর্টেবল এবং প্রাইজেও একটু কমের মধ্যে, তাহলে X1 কার্বন
এর 8 জেনারেশনটা আমি মনে করি বেস্ট একটা চয়েস, কারণ এই প্রোডাক্টটা অনেক টেকসই একটা প্রোডাক্ট, রিলায়েবল একটা প্রোডাক্ট এক্সন কার্বন। অ্যান্ড এইটার প্রাইস আসতেছে 35,000 টাকা। র্যাম রোমও যথেষ্ট পরিমাণ থাকতেছে, 16 জিবি র্যাম থাকতেছে, 512 জিবি এসএসডি থাকতেছে। অ্যান্ড এরপরে যদি আপনার অতটাও পোর্টেবল না হয় বাট একটু আপগ্রেড লাগবে, সেক্ষেত্রে এক্সন কার্বনের চেয়ে হালকা একটু মোটা হবে, বাট জেনারেশন আপনার হয়ে যাবে 8 জেনারেশন থেকে 10 জেনারেশন। তো এই 8 জেনারেশন থেকে 10 জেনারেশন হবে। অ্যান্ড প্রসেসর i5, মডেলটা হলো T14, Lenovo ThinkPad T14। তো T14 গুলো আপনার এগুলো ডলবি সাউন্ডযুক্ত হয়, ডিসপ্লে এফএসডি অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ওইগুলো 3 আওয়ার্স প্লাসই দিয়ে দেয়। অ্যান্ড এটার র্যাম রোম 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে 35,000 টাকা। অর্থাৎ 35,000 টাকা আপনার i5 এর 8 জেনারেশন এক্সন কার্বনও নিতে পারেন, অথবা যদি একটু থিকনেসটা আর একটু বাড়ায়, অর্থাৎ একটু হ্যাভি নেন এক্সন কার্বনের তুলনায়, যদিও এটাও স্লিপ। অ্যান্ড এটা i5 এর 10 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস পড়বে 35,000 টাকা। অ্যান্ড এরপরে আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটিতে আছে, এক্সন কার্বনও আছে। অ্যান্ড সাথে আপনার L14, এটা যদিও একটু সংখ্যায় কম আছে এই মুহূর্তে, তবে এটা L14টা আছে 11 জেনারেশনের। এটার প্রাইস পড়বে 37,000 টাকা দিয়ে, 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ থাকবে, 37,000 টাকা পড়বে। L14 মডেল 11 জেনারেশন হবে, সেক্ষেত্রে জেনারেশন 11 হবে। অ্যান্ড 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ হবে L14। এটা 14 ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড অবশ্যই এফএসডি ডিসপ্লে। যাই হোক, এটার প্রাইস পড়বে 37,000 টাকা। অ্যান্ড এরপরে আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো সেটা হলো এইচপি ব্র্যান্ডের। তো এখন এইচপির এখানে কিছু ল্যাপটপ দেখাবো, যদিও এখানে 3টা রাখছি, বাট 3টা মানে এখানে আরও 2টা এক্সট্রা বেশি। আমি কিভাবে বলতেছি, তো এইচপির এখন যেগুলো দেখাবো এগুলো আপনার 35 থেকে 14 মধ্যে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড জেনারেশন থাকবে 10 থেকে 11, এই 2টা জেনারেশন থাকবে। অ্যান্ড সাথে আপনার এখানে ইন্টেল প্রসেসর দিয়ে থাকবে, সাথে রাইজেন প্রসেসর দিয়ে থাকবে। আমি একটু বিস্তারিত বলি, যেমন 30K থেকে 40K এর মধ্যে শুরুতেই, যদি 35K থেকে 40K এর মধ্যে আমি শুরুতেই যদি বলি, তাহলে 840G7, 840 যখন হয় তখন 14 ইঞ্চি ডিসপ্লে হয়। তো 14 ইঞ্চি ডিসপ্লে, Core i5 এর 10 জেনারেশন, 16 জিবি র্যাম, সাথে 256 জিবি স্টোরেজ। তো এটা যদি পারচেস করেন 840G7টা ইন্টেল প্রসেসর দিয়ে Core i5 10 জেন, তাহলে এই 256 দিয়ে এটার প্রাইস পড়বে আপনার 37,000 টাকা। অ্যান্ড এইটারে যদি রাইজেন প্রসেসর দিয়ে পারচেস করেন, 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ দিয়ে, সেম ল্যাপটপ, জাস্ট প্রসেসরটা হবে রাইজেনের আর এটা হলো ইন্টেলের। তো রাইজেনেরটা প্রাইস পড়বে 35,000 টাকা। অ্যান্ড র্যাম রোম সেম থাকবে, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। অ্যান্ড এরপরে আপনার যদি G8-এ যান, রাইজেনটার মডেল থাকে হলো 10 জেনারেশনের সিরিজ, যেটা 845G7। যাই হোক, এখন 840G8 গুলো হলো নর্মালি হয় হলো 11 জেনারেশন। তো এই G8টা আমাদের কাছে ইন্টেল দিয়েও আছে, রাইজেন দিয়েও আছে। তো ইন্টেলটার প্রাইস পড়বে হলো আপনার 16,256, এইভাবে এটার প্রাইস পড়বে আপনার 40,000 টাকা। আর এটারই যেটা রাইজেন প্রসেসর দিয়ে 845G8 রাইজেন 5 দিয়ে, অ্যান্ড ওইটার প্রাইস পড়বে আপনার 38,000 টাকা। অর্থাৎ 38,000 টাকা দিয়ে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, G8 সিরিজ অর্থাৎ 11 জেনারেশনের সিরিজ, রাইজেন 5 প্রসেসর। অ্যান্ড ইন্টেল দিয়ে নিলে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে 40,000। তো এই 40-র মধ্যে যে বাজেটটা, এটাই হলো ম্যাক্স কনফিগারেশন i5 এর 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, মডেল 840G8। অ্যান্ড এই G7, G8 এর 840 অ্যান্ড 845 এর মাঝে থেকে 14 ইঞ্চির বাইরে আপনার আরেকটু ছোট, অর্থাৎ 13 ইঞ্চ ডিসপ্লের 830G7 আছে। অ্যান্ড এটা i7 প্রসেসর দিয়ে আছে। এটা যারা একটু পোর্টেবল চাচ্ছেন, ছোটোখাটো ডিসপ্লে বাট একটু পারফরমেন্সে ভালো চাচ্ছেন, তাহলে যে i7 10 জেনারেশনে এটা পারচেস করতে পারেন। এটাতে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন। 830G7 মডেল। অ্যান্ড সবগুলোই যেটা শুরুতে বললাম, প্রোডাক্ট আমরা যথেষ্ট ফ্রেশ আনার চেষ্টা করি, অ্যান্ড ভালো, তার চেয়ে বড় কথা ভালো মানের প্রোডাক্ট আনার চেষ্টা করি। তো
এই 830G7 যেটা i7 এর 10 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, এইভাবে এটার প্রাইস আসবে 38,000 টাকা। i7 10 জেনারেশন, জাস্ট ডিসপ্লে সাইজটা একটু ছোট হবে। তো ডিসপ্লে সাইজ যদি একটু ছাড় দেন সেক্ষেত্রে i7 10 জেনারেশনটা আপনার 38,000 টাকা দিয়ে পারচেস করতে পারবেন 16256 দিয়ে। তো এইচপির এই প্রোডাক্টগুলো ছিল 35 থেকে 40-এর মধ্যে 10 জেনারেশনের অ্যান্ড 11 জেনারেশন এই প্রোডাক্টগুলো। যদিও আমাদের কাছে যেমন কার্বন দেখালাম আমি 8 জেনারেশন, আমাদের কাছে কার্বন 10 জেনারেশনের আছে, অ্যান্ড এইচপির 13 জেনারেশন আছে, 12 জেনারেশন আছে, 630G9, 640G10, আরও অনেক। এই যে আমার পিছনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো বলা যায় যে প্রত্যেকটা এক একটা ভেরিয়েন্টের ল্যাপটপ। অ্যান্ড এখানে জাস্ট আমার এই ভিডিওটা ছিল 40K এর মধ্যে, আশা করি আপনারা বুঝতে পারছেন। বাট এর চেয়েও যদি আরও হ্যাভি হাই কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে আছে, অ্যান্ড ডেডিকেটেড গ্রাফিক্স সহ যদি ল্যাপটপের প্রয়োজন হয় তাও আমাদের কাছে আছে। অনেক আপডেট জেনারেশনেরও আছে আমাদের কাছে, 15 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে আছে। রিসেন্টলি আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে বলবো না, মানে অনেক পছন্দের একটা ল্যাপটপ আসছে, সেটা হলো এইচপির স্টুডিও G5 ইন্টেল জিওন প্রসেসর দিয়ে। এটা হলো আপনার 6 কোরের প্রসেসর, 6 কোর 12MB ক্যাশ, অ্যান্ড 4GB NVIDIA Quadro P1000 সিরিজের গ্রাফিক্স আছে, 15.6 ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটা। তো এইটা নিয়ে আমি একটা ভিডিওই বানাবো। অ্যান্ড এটা যারা প্রফেশনাল কাজ করে, ভিডিও এডিটিং হোক, অটোক্যাড, ফটোশপ, ইলাস্ট্রেটর, যারা প্রফেশনালি কাজ করে তাদের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এই একটা দারুণ একটা ল্যাপটপ, অ্যান্ড দারুণ পারফরমেন্স দেয়, দেখতেও অনেক সুন্দর, অ্যান্ড বিল্ডও অনেক সলিড বিল্ড। তো এই প্রোডাক্টটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমি শুধু এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা এখন শেষ করার আগে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে নেই, আর কীভাবে পারচেস করতে পারবেন সেটা বলে দিই। তো ওয়ারেন্টি পলিসি থাকতেছে 15 days রিপ্লেসমেন্ট অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের সকল ল্যাপটপে। অ্যান্ড এই ল্যাপটপগুলো আপনারা মিরপুর ব্রাঞ্চ থেকেও পারচেস করতে পারবেন। এখন মিরপুর 10 নম্বর FS স্কোয়ারের 7 তলায় 717 নম্বর শপ থেকে ভিডিওটা করতেছি, প্রোভেন কম্পিউটার। অ্যান্ড আমাদের এই প্রোভেন কম্পিউটার আরও ব্রাঞ্চ আছে আরেকটা, সেটা হলো এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার 9 তলায় 941 নম্বর শপ, ওইখান থেকেও এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। অর্থাৎ চাইলে মিরপুর 10 নম্বর থেকেও পারেন অথবা এলিফেন্ট রোড থেকেও পারচেস করতে পারবেন। আর সাথেই প্রোডাক্টগুলো শপে এসে তো নিতে পারবেনই, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, সেক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হয়, বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।